দেখুন স্যার, একদিন মাত্র বৃষ্টি হয়েছে, বর্ডারের পাশের খালটা পুরো ভরে গেছে। হ্যাঁ জওয়ান, আমাদের এই খবরটা এক্ষুনি গ্রামবাসীকে জানাতে হবে, নাহলে জলটা খুব তাড়াতাড়ি গ্রামে ঢুকে যাবে। হ্যাঁ স্যার। আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে। আরে স্যার দেখুন ওটা কে? ইয়ে এই ওঠো, কে তুমি আর এখানে কি করছো? তুমি কে আর এটা কি? ও তুমি আমাকে খেলনা পিস্তল দেখে ভয় দেখাচ্ছ? স্যার ও তো মনে হচ্ছে একটা পাগল, ওকে ছেড়ে দিন। হ্যাঁ জওয়ান, আমারও তাই মনে হচ্ছে। দেখো ভাই, এখানে অনেক বিপদ। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ওই জঙ্গলের পেছনে। ঠিক আছে ভাই, তুমি এখন বাড়ি যাও। ঠিক আছে স্যার, এই নিন বন্দুকটা। চলুন স্যার। আরে স্যার এগুলো কি হচ্ছে? জওয়ান, আমাদের বর্ডারের জায়গায় জায়গায় বোম ব্লাস্ট হচ্ছে। হ্যাঁ স্যার, আমার মনে হচ্ছে কোনো আতঙ্কবাদের চাল হতে পারে। না জওয়ান, এটা এই পাগলটার কাজ, আর ও কোনো পাগল না। আরে স্যার এটা আপনি কি বলছেন? ও তো একটা পাগলই ছিল। না জওয়ান, আমি 100% শিওর এই কাজটা ওই করেছে। চলো আমার সাথে। জওয়ান, আমরা এই পাগলটাকে এভাবে খুঁজতে পারবো না। তুমি এদিকে যাও, আমি এদিকে যাচ্ছি। এ পাগল, এইদিকে আয়। বল ফাজি, কি খবর আছে? রফিক, তোর উপরে আমাদের স্যারের সন্দেহ হয়ে গেছে, তুই এখান থেকে পালা। জওয়ান, ওকে আটকে রাখো, পালাতে দিও না। এই পালা পালা, আমি দেখছি ব্যাপারটা। শয়তান, সত্যি করে বল, কে তুই? না আমি বলবো না। বলবি না? সব কারাগুলো তোর মাথায় ঢুকিয়ে দেবো। না আমি বলছি। আরে জওয়ান, তোমার মাথা ঠিক আছে তো? তুমি এটা কি করলে? স্যার ও আমাদের কিছুই বলতো না, উল্টে আমাদের আরো বোকা বানাতো। চলুন স্যার এখান থেকে। ঠিক আছে জওয়ান, তুমি যাও, আমি আসছি। ঠিক আছে স্যার। সর্দার, আমি রফিককে মারতে বাধ্য হয়েছি। তো সাহসী করে হলো আমার ছেলেদের মারার? সর্দার, গরমটা একটু কম দেখাবেন। ওকে যদি না মারতাম, সাহেব সামনে আমার নামটা বলে দিত। তাই বলে তুই ওকে মেরে দিবি? এবার তুই ওর কাছে যা। বেঈমান, তোর উপর আমার তখনই সন্দেহ হয়ে গেছিল যখন তোকে মেরে দিলি। স্যার আমাকে মাফ করে দিন। বেঈমান, আজ তোর মতো জওয়ানদের জন্য আমাদের ইন্ডিয়া এত কলঙ্ক। বল কেন করলি এটা তুই? স্যার এই কাজটা করার জন্য আমি 1 কোটি টাকা পেয়েছি। কি? সামান্য 1 কোটি টাকার জন্য তুই ভাতনাসে বেমানি করলি? বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্টে জয় হিন্দ অবশ্যই লিখে যাবে।